স্টার্ট করে দিয়েছো? হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা আজকে একটা সিঙ্গেল ডে ট্রিপে এসেছি। তো এই জায়গাটা হলো শঙ্করপুর। শঙ্করপুরের ভিতরে একটা ছোট্ট ভিলেজ। তো সেরকম কোনো প্ল্যান নেই বা প্ল্যান নিয়ে বেরাইও নি আমরা, হঠাৎ করেই দেখতে পেয়ে থেমে গেছি এখানে। চলো আমরা কী কী এক্সপ্লোর করলাম তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখে নাও এই ভিলেজটা। আমরা আজকে একা আসিনি, কিন্তু সাথে এসছে আমার বৌদি সৌমানিদি, আর আমাকে তো তোমরা চেনোই। আর আমাদের সাথে আছে আমার আর ওর বর। বাকিদের সাথে আলাপ পরে করাচ্ছি, আগে দেখে নাও ভিলেজটা কীরকম। আর একটা ছোট্ট টেম্পল আছে এখানে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। পুরো গ্রিনারিটা দেখো। একদম ছোট্ট একটা গ্রাম, কি নাম গ্রামটার আমি জেনে বলছি। আমরা হঠাৎ করে দাঁড়িয়ে গেছি বলে জানি না। একদম সামনেই রয়েছে একটা গোপুর মন্দির, আর গোপু তো অলওয়েজ থাকে আমাদের সাথে। এই যে গোপু, দেন আছে ওদিকে একটা মহাদেবের মন্দির। এই হলো মন্দির, বাট আমাদের ব্যাড লাক কি আমরা মন্দির খোলা পাইনি, একদম পিছন থেকেই আমাদের দর্শন করতে হয়েছে। মন্দিরের পিছনে একটা জানলা আছে, যেখান থেকে একদম উঁকি মেরে মহাদেব আমাদের দেখা দিয়েছেন। তো উঁকি মেরে ভিডিও করাটা উচিত কি না আমি জানি না, তাই আমি করছি না, বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। এই হলো মন্দির, একটা ছোট্টখাট্ট সুন্দর মন্দির। আর সাথে আছে এটার মেন অ্যাট্রাকশান, সেটা হলো পুকুরটা। আচ্ছা, এই যে মেন অ্যাট্রাকশান হতে চাইছে। আচ্ছা, এটা দাদা, আলাপ করিয়ে দিলাম। আর ওই দূরে সুপু, ছোট দাদা। আর এই সেই পুকুরটা। তো আমরা দেখি এটা কি গ্রাম, জেনে নামটা বলছি। জানো এটা কি গ্রাম? লছিমপুর। আচ্ছা, এটা লছিমপুর গ্রাম। হঠাৎ করে আমরা ঘুরতে ঘুরতে এক্সপ্লোর করেছি এটা, সো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। দেন চলো কী করি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ফটোজও তুলেছি, যেটা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম ফলো করলে দেন তোমরা পেয়ে যাবে। চলো। এই গ্রামটা থেকে বেরিয়ে এটা হলো সামনের রাস্তা, আর একদম রাইট সাইডেই আছে আমাদের বিচ। আর এখানে কিছু স্টেইংয়ের অপশানও আছে, মানে যারা একদম নির্জনে টাইম কাটাতে ভালোবাসে, ওই বিশাল লাক্সারি কিছু হয়তো তারা পাবে না, বাট একদম ছোট্টখাট্ট একটা স্টেইং পাবে, তারা নিজেদের মতো করে টাইমটা কাটাতে পারবে। আর উল্টো দিকে একটা বড় সমুদ্র পাবে। লাক্সারি দোকানে হয়েছে, একটা নেস্ট আছে একটু দূরে। আচ্ছা, একখানে নতুন হোটেল খুলেছে, তো মেজর লাক্সারি কিছু নেই। হ্যাঁ, ওয়ান নাইটের জন্য ঠিকঠাক। সরি, এই যে আমার ছাতা ধরে আছে। আমি যেখানে যাই একটা করে জোগাড় করিনি, খাবার লোক ছাতা ধরে না, বেশ ভালো জায়গা, এটা আমাদের অত্যন্ত পছন্দের একটা জায়গা। হ্যাঁ, আমি যদিও ফার্স্ট টাইম আসলাম। ওই মন্দিরটা এটা আপনারা দেখলেন, ওটাও খুবই জাগ্রত। আমি এখানে প্রায় 2017-18 থেকে আসছি। তো এটা বিশ্বাসের ওপর, বাট যা যা চেয়েছি মোটামুটি এখান থেকে পেয়ে গেছি। তো আমি যখনই এদিকে আসি তখন দীঘা যাই, মন্দারমণি যাই, একবার করে এখানে ঠিক ঘুরে যাই। তো এরা প্রথমবার এসছে, তো ভাবলাম যে এদেরকেও একবার ঘুরিয়ে। তো দেখা যাক, ভগবান আবার যদি টানে অবশ্যই আসবা। তোমাদেরকেও বলে দিলাম, সেরকম কোনো মনস্কামনা থাকলে যদি এখানে দীঘা মন্দারমণি সবাই মোটামুটি আসে, তো একবার ঢু মেরে যেতেই পারো, ভালো লাগবে জায়গাটা। তোমাদেরকে বললামই যে এখানে সেরকম কিছু নেই লাক্সারিয়াস স্টে, বাট এটা তোমরা দেখতে পারো, হোটেল বেলা নিবাস। এখানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুব সুন্দর। আমার এক্সপিরিয়েন্স হয়নি, বা দাদা বৌদি আগেও থেকেছে। তো বেলা নিবাস এটা আছে, আসতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমি যদি পারি তোমাদের ট্যাগ করে দেবো ফার্স্ট কমেন্টে। আর ভিতরে স্টেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও, যদি মনে হয় একবার এসে থাকতে পারো। এখানে একটা ছোট্ট লন আছে, আর এটা গাড়ি পার্কিং এর এরিয়া। দ্যাটস ইট। সুন্দর জায়গাটা, একদম এনজয় করতে পারবে। রুমটা দেখো তোমরা, আরও ভালো বুঝতে পারবে। আচ্ছা, এই রুমগুলোর রেন্ট হলো 1800 করে, সব কিছু মিলিয়ে 3100 বলছেন এনারা, কিন্তু এটার ডিসকাউন্টেড রেট হচ্ছে 2500। ভাবা যায় এই ভিউ
আর তিতির আপনাদেরকে পুরো ব্লগটায় দেখাবে যে রুমটা কিরকম। আপনি 2500-এ আর যাই হোক এরকম রুম একদম না, একদম না, একদম না। এরকম একটা ভিউয়ের রুম 2500-এ তোমরা ভেবেই দেখো, যথেষ্ট ইকোনমিক ম্যাটারটা। আর রুমটা তোমাদের সাথে দেখাই, দেখো একদম ছোট্টখাট্ট একটা সিটিং এরিয়া, আর সাথে আছে তোমার এখানে একটা কোজি রুম, যে রুমটায় ছোট্ট একটা বেড, আর বেডের পাশ থেকেও আমি বলবো তুমি দুরকম ভিউই পাচ্ছ, একদিকে সি পাচ্ছ, অন্যদিকে পুরো গ্রিনারি পাচ্ছ। আর কি চাই বলো শঙ্করপুরের মতো জায়গায় এসে। আর সাথে এরকম একটা মিরর, ছোট্টখাট্টো যা যা থাকে বেসিক জিনিস সেগুলো অবশ্যই পাবে। জাস্ট দেখো, তো যদি কেউ মনে নর্মালি একটা সিঙ্গেল ডে ট্রিপ দরকার বা একটু রিল্যাক্সেশন দরকার, ইজিলি তোমরা আসতে পারো। আমরা ছাতা ধরে আছি আবার। আর চলে এসেছি শঙ্করপুর বিচে, বাট এখন জোয়ার আছে, আমাদের নামার পারমিশন নেই, আমরা একটু বকা খেয়েও গেছি আগে থেকেই। তো দেখো তোমরা শুধু সমুদ্রের আওয়াজটা দেখো। দীঘা বা শঙ্করপুরে এরকম ঢেউয়ের এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি আমাদের। জাস্ট আওয়াজটা ফিল করো। না ওইদিকে নামা যাবে না, তো ভয় আছে। মাঝখানে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে। গল্প করতে করতে কখন যে এতটা রাস্তা পেরিয়ে এসেছি সত্যিই টের পাইনি। প্রায় এখন ঘড়িতে বেজে গেছে 3:45, আর আমরা এসে পৌঁছেছি কোলাঘাটের এক্সপ্রেস ফুড প্লাজায়। আজকে আমাদের যদিও এখানেই লাঞ্চের প্ল্যান ছিল, তবে সানডে থাকায় এসে দেখি প্রচণ্ড রাশ। লাঞ্চ অর্ডার করার সঙ্গে সঙ্গেই ওরা জানিয়ে দেয় প্রায় আধ ঘন্টা সময় লাগবে লাঞ্চ সার্ভ হতে। তাই আমরা অগত্যা অর্ডার করেছিলাম একটা চকলেট শেক, কিছুক্ষণের জন্য টাইম পাস করা বলতে পারো। আর এই প্রচণ্ড খিদেটাকে একটু মেরে ফেলার চেষ্টা। যদিও এই চকলেট সেটটা আমাদের কারোরই মনের মতো হয়নি, তবে মনদের ভালো আর কি। তারপর এটা খেতে খেতেই আমাদের প্ল্যান হচ্ছিল নেক্সট কোনো একটা ট্রিপের। প্রত্যেকটা ট্রিপের শেষই হয় আমাদের একটা নতুন কোনো ট্রিপের প্ল্যান নিয়ে। আর এটা করতে করতেই লাঞ্চ এসে পড়েছিল। লাঞ্চ সেরে আমরা অর্ডার করেছিলাম আমাদের সব থেকে ফেভারিট এই ডেজার্টটা। আমাদের 4 জনের এই ডেজার্টটা বেশ পছন্দের, আর আমার তো এই মোমেন্টের রিসেন্ট ফেভারিট ডেজার্ট এটাই। তারপরে এই ডেজার্ট খেতে খেতে আমরা ভাবছিলাম এই ট্রিপটা বোধহয় আজকে এখানেই শেষ হচ্ছে, আর নেক্সট ট্রিপটা কবে হচ্ছে। তো আমরা কোলাঘাটে লাঞ্চ করে চলে এসেছি এখানে বিকারামে। ট্রিপটা অলমোস্ট শেষ হয়ে গেছে, কিন্তু আমরা শেষ করতে চাইছি না, তাই আবার চলে এসেছি আমরা এখানে একটু চা খেতে। তো চাটা খেয়ে আজকের মতো ট্রিপটা আমাদের এবারে শেষ। নেক্সট আবার বাড়ি যাই, কারণ আমরা প্ল্যান করতে আমরা যতবার ভাবছি এবারে ট্রিপটা শেষ, তখনই একটা কিছু প্ল্যান করে আবার নেমে যাচ্ছি। তো এবারে ঠিক করছি বাড়ি গিয়ে বলবো আমরা ট্রিপটা শেষ করে দিয়েছি।